আমি আছি ফাহিম দ্য গেমার চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ ফাহিম হোসেন জুবায়ের। আশা করি সবাই ভালো আছেন। আর বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই দেখতেছেন। সো আমি বর্তমানে আছি সিলেট শাহপরান এরিয়ায়। সো আমি আমার আঞ্চলিক ভাষায় আজকে কথা বলে ব্লগটা তৈরি করব। তাহলে আমি এখন থেকেই শুরু করি আমার আঞ্চলিক ভাষায় কথা। আপনারা সবে দেখরা গত কালকে সম্পূর্ণ সিলেট লকডাউন করা হয়েছে। যেমন সিলেট জেলার ভিতরে কোনো গাড়ি ঢুকতে পারতো না অন্য জেলার, বা অন্য জেলা থেকে আমরা জেলা থেকে অন্য জেলাতেও যাইতে পারতো না, এরকম লকডাউন করা হয়েছে। আর আমরা মানুষ সবাই কোয়া হয়েছে যে আমরা লকডাউন অবস্থায় থাকতাম, কিন্তু আমরা কেউ মানলাম না, সেনে মানলাম না। আমরা ভিতরে এই জ্ঞানটুকু নাই যে সরকার লকডাউন খেনে করছে, সরকার যে লকডাউন করছে আমরার বালার লাগে করছে। আমরার আমরার মানে বালা থাকার চিন্তাধারা করিয়া সরকার লকডাউন করছে, কিন্তু আমরার সমাজের মানুষ যারা আছে এরা আর মানে এই যে কমন সেন্স যেটা আছে তারার ভিতরে কমন সেন্সটুকুটা নাই। আচ্ছা ভাই, তোর কমন সেন্সটা বাদ দে, কমনটা বাদ দে, সেন্সটা অন্তত পক্ষে রাখ। তুমি গেলায় বারে সবজি কিনা তোতা কিনা তোতা কিনা, সেইভে যাও, মাস্ক লাগাও, হ্যান্ড গ্লাভস লাগাও, যাও, বুঝছো, সমস্যা নাই। কিন্তু তুমি যাইতাই একজন সবজি কিনা, লগে আর দুইজন তোমার লগে এক্সট্রা থাকে, খেনে কাজ করতে তুমি তোমার একা যাও, সেইফে থাকো, সেইফে যাও, একজনের লগে আরেকজন লগে করে লইয়া যাওয়া লাগে। কখন কেউ সময় বন্ধুরে লগে করে আনতাজি নেওয়ার। আচ্ছা দেখো আপনারা চিন্তা করিয়া, আজকে যদি আমার একটা অসুবিধা হয়, আমার যদি আজকে করোনা হয়, তাইলে আমি তো নিজে আক্রান্ত হইলাম, দেন আমার ফ্যামিলির মা বাবা ভাই বোন আমার আত্মীয় স্বজন যারা আছে এরা তো আমার কাছ থেকে চড়াইব, কারণ এক ঘরে বসবাস করি, একই চাদর নিচে থাকি। আমার আক্রান্ত হইলে আমার বাবা আমার হইতো না, আমার ভাই বোনের হইতো না। আমার ভাই বোন আজকে বাইরে যাইব গিয়া তারার বন্ধু বান্ধবের সাথে মিশবো, তারার হইতো না। এভাবে আমার এলাকা ছড়াইব না। সেনে আমরা বুঝি না, আমরা সেনে বোঝার চেষ্টা করি না, নাকি তা আমরা বোঝার চেষ্টা করিয়াও বুঝি, কিন্তু তারপরে আমরা মানে এটা পাত্তা দিই না। ও ভাই, বাইরে কিতা কেউ বিয়া লাগছে নি, যাওয়াও লাগবো, না গেলে গুসা করবো, এইরকম কিছু চলে না ভাই, এইরকম কিচ্ছু না। আমরা গুজব ছড়াইতে পারি ঠিক মতো, সব সুন্দর করিয়া গুজব ছড়াই, খুব সুন্দর করি গুজবটা ছড়াই। এই গুজবটা না ছড়াইয়া আমরা যদি মনে করো এই যেভাবে গুজব ছড়াই না, এইভাবে যদি আমরা সচেতনতাটা ছড়াইতাম, তাইলে হয়তো বা আমরা অনেক সচেতন হয়ে গেল অনেক। সো আমি আপনারা কইয়ার, আমি হ্যাঁ মানে হাত জোর করিয়া কইলাম, আপনারা সবাই বাড়িতে থাকুক, সেইভে থাকুক। আর লকডাউন যেহেতু দেওয়া হয়েছে, সেহেতু আমরা লকডাউনটা মানি, বাংলাদেশের আইনটারে সম্মান করি, রেসপেক্ট করি। বহির্বিশ্বের দিকে তাকায় দাও, তারা লকডাউন করছে, কোনো সেনাবাহিনী দিয়ে তারা মানে নিয়ন্ত্রণ করে, তারা কোনো নিয়ন্ত্রণ করতে হলে সেনাবাহিনী লাগে না, কোনো ধরনের আইন বাহিনী রক্ষা বাহিনী লাগে না। আমেরিকার দিকে তাকাউকা, ফ্রান্সের দিকে তাকাউকা, ইতালির দিকে তাকাউকা, তাকাইয়া দেখুকা, তারা দেশের জনগণ মানে সরকারের আইন দিয়ে এতটুকু শ্রদ্ধা করে যে তারা ঘর থেকে বার হয় না। আমরা খেনে বারোই, আমরা খেনে প্রশাসনে আমরারে হাত তুলতো, খেনে আমরা প্রশাসনে আমরারে বারবার বুঝাইতো, খেনে আমরা কি তা নিজের বিবেক নাই? নিজের বিবেক কি তা বেশি খাইল চুন্নি বাজারও? হ্যাঁ, ছোট থাকতে বা আমরা অনেক সময় দেখছি যে বাঙ্গারি বেশি আমার যে জিনিস কি বিক্রি করিয়া অনেক কিছু খায়, আপনার কি তা নিজের বিবেক কি তা বিক্রি করিয়া বাজারও খাইল চুন্নি? নিজের বিবেকটুকু নাই? খেনে ভাই, আপনার ফ্যামিলি নাই, আপনার সমাজ নাই, আপনি এই দেশের নাগরিক না, আপনার কি তা একটু বিবেক বলতে নাই? খেনে আমরা সচেতন হই। বহির্বিশ্বের যেভাবে সম্মান করে, আইনরে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, আমরা এইভাবে রেসপেক্ট করা শিখি, তারারে দেখে দেখে আমরা শিখি, শিখতে হইব। আমরা উন্নত দেশের মতো আমাদের দেশটারে উন্নত করতে হইব। একটা দেশ তার হাত নাই ফাও নাই, কিন্তু এই দেশটা উন্নত করে কিভাবে? জনগণের দ্বারা। আর আমরা যদি ঠিকমতো সচেতন হইয়া থাকি, আমরা যদি উন্নয়ন করার ইচ্ছা থাকে দেশটারে, তাহলে আমরা ঠিকই আমরা দেশটারে উন্নত করতে পারবো। আর দেশের সরকারের পক্ষে একা সম্ভব না একটা দেশটার উন্নত করা। আমাদের মতো জনগণ আমরা যদি সঠিকভাবে থাকি, আমরা যদি সুন্দরভাবে চলাফেরা করি, আমরা নিজেরাই উন্নয়ন করতে পারবো, আমরা নিজেরাই নিজের দেশটারে মানে সমৃদ্ধশালী করতে পারবো। দেন আমরা সরকারেরও আমরা বিভিন্ন ধরনের হেল্প করতে হইব। এখন সরকারের পক্ষে একা সম্ভব না যে জনগণের সেফটি দেওয়া, বুঝছেন? বাইরে দেশের সরকারের দেশ নিগর থেকে বাড়াইলে ফাইন ফালাই দেয়, আমরা দেশের সরকার তো অনেক বালা,
বুঝে, আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বুঝেন, বিষয়টা বুঝেন, বুঝিয়ে এখনো পর্যন্ত ফাইন ফেলাইছেন না। অন্যান্য দেশে দেখো আপনি গেলে, ইতালিতে গেলে কত ইউরো ফাইন করিয়া রাখি দেয়, ঘর থেকে বার হইলে তার ফাইন যে জরিমানা আছে। দেন আমরা দেশে তো এরকম আইন এখনো চালু করছই না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ জানুন আমরা এমন একটা জাতি যে আইন শৃঙ্খলা এইরকম করলে যে ফাইন দিতে হইতে কি মানে সম্পত্তি বেশিও ফাইন দিয়া তারা শেষ হইতো না, কারণ তারা একবার নয় বারবার নয় বারবার ভুল করবো, কারণ আমরা এমন একটা জাতি। আমরা চাই কিতা যে বাইরে লকডাউন অবস্থায় আছে, আমরা একবার সুযোগ যদি পাইতে চাই যে পারে গিয়া দেখি কেউ আসেনি কেনে ভাই, তোমার দেখার দায়িত্ব কেউ দিছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার এই দায়িত্ব দিয়া দিছেন? কোনোভাবেও দিছেন না। তাই বরংসে আমাদের যে রক্ষী বাহিনী বিভিন্ন বাহিনী আছে এরা যদি আমরা সচেতনতা বাড়ানোর লাগে তাই রাস্তা রাস্তা মাইকিং করাইরা কি দরকার? প্রশাসন যারা আছে পুলিশ আর্মি র্যাব বিডিআর এরা তারা নিজের জীবন বাজি রাখি আপনারা আমাদের সচেতন করার লাগে রাস্তা বাড়াইছে, খেনে বাড়াইতো, তারা কি তার ফ্যামিলি নাই, তারা কি তার লাইফের কোনো সিকিউরিটি নাই, কিন্তু খেনে আপনি আমি অসচেতন দেখে তারা আমরা রাস্তায় রাস্তায় টহল দেয়। তারার লাগে একটু দুঃখ দরদ নাই আপনারা? তারার লাগে একটু মায়া নাই আপনারা? হ্যাঁ, আমার একজনের তো মায়া আছে বিদায় আমি গর্ব হইতাছি, বুঝছেন? তারাও মানুষ, তারারও একটা মন, তারারও একটা ফ্যামিলি, তারারও একটা সংসার আছে। আপনি আমি আক্রান্ত ওই যদি রাস্তাঘাটে আটি তারা আমরা সেফটি দেওয়ার লাগে হয়তো বা তারা আপনারা আমারে টর্চিং করতে ফারে করতে বাধ্য, খেনে বাধ্য, আমরা তারা কথা মানলাম না। সো আমরা কারণে তো তারা হয়তো বা দুই একজনের কাছে সরাইয়া যদি একটা সেনাবাহিনী বা একটা পুলিশ বা একটা র্যাব বা একটা বিডিআরের কাছে যদি এই বিষয়টা সরায় তাহলে তারা সম্পূর্ণ বেসটার ধ্বংস হয়ে যাব। সো আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হইব, আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করুক। বাংলাদেশের সরকারের প্রতি এক্সপেক্ট করুক, আইনের প্রতি এক্সপেক্ট করুক, নিজে সচেতন হোক। আর আপনারা তো জানেন না বারের অবস্থাটা কিতা, রাস্তাঘাটে কিন্তু লকডাউন বলতে কিচ্ছু নাই। মনে করে লকডাউন তারা মনে করে যে লকডাউন মানেই ঘরের বাইরে বার হইয়া চক্কর দেওয়া। আপনারা সবাই আউকা এখন আমরা গিয়ে দেখি আই রাস্তাঘাটের অবস্থাটা কিতা। আসলে কিতা লকডাউন কেউ মানেননি না, রাস্তাঘাটে ঠিকঠাক গাড়ি চলে। আমরা একটু যাই সিলেট সাফরান নগরীর এরিয়া গিয়ে দেখি আই। ফাইনদা গেমার চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ ফাইন হোসেন জুবায়ের। আর সিলেটের লকডাউন পরিস্থিতি থাকা অবস্থায় এইভাবে গাড়িগুলো চলে, আপনারা নিজের চৌকি দেখুক যে আমাদের সিলেট সম্পূর্ণ ধরনের লকডাউন থাকা অবস্থায় সিলেট কীভাবে গাড়ি ঘোড়া চলে। আমরা সিলেটি মানুষে কতটুকু মনে করো লকডাউনটারে মানরাম বা কতটুকু লকডাউনটারে রেসপেক্ট করিয়া নিজে সেফ থাকার চেষ্টা করাম বা নিজের ফ্যামিলিটারে সেফ রাখার চেষ্টা করাম ওটাও বুঝুক। আমরা বাঙালি ঠিক আছে, কিন্তু আমরা ভিত্তি একটু কমন সেন্স নাই যে আমরা কীভাবে মনোরকার দেশের সরকারের এক্সপেক্ট করতাম বা কীভাবে দেশের আইনটারে সম্মান করতাম। আমরা মানে বাংলাদেশের মানুষই বাংলাদেশের আইনটারে সম্মান করলাম না, রেসপেক্ট করলাম না, বিদায় আমরা এইভাবে অবৈধভাবে রাস্তাঘাটে বারোই নাম চক্কর দিয়ার এই হচ্ছে আমরা বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের সিলেটের পরিস্থিতি। যে সিলেটের মানুষ কারণে অকারণে গাড়ি লইয়া বারত বা রাস্তাঘাটে বারত এগুলো তুলিয়া ধরার লাগে আমি খালি করতেই বারোইছি, নাইলে আমি নিজেও করতেই বারোইতাম না, বুঝছেন নি। কিন্তু এই যে অসচেতন মানুষগুলারে একটু সচেতনতার লাগি জাস্ট এই ভিডিওটা করলাম। আর যেহেতু আমার চ্যানেলটা একটা গেমার চ্যানেল, কিন্তু দরকার নাই এরকম ভিডিও করার, তারপরেও আমি ভিডিও করিয়া দেওয়ার কারণ হইল গিয়া সচেতনতার লাগে। এই যে চাচা দেওয়া 5 ফিটার মাল লইয়া দেয় এখন তার বাসার 5 ফিটারও কাম না করলে কি ওর নায়ের লাগে খররা। যাই হোক, এই যে তারা যাইরা মনে করে ঈদর মাঝে মার্কেটও যাইরা ঈদর বাজার করতে, এই হইল গিয়ে আমরা সিলেটের পরিস্থিতি। গাড়ি ঘোড়া মানছে না, সেনাবাহিনী দেখলে দৌড় দেয় আর সেনাবাহিনী গেলে বাদে আবার রাস্তাঘাটে আয়। ইটা লুকাচুরি করিয়া নিজের সমাজটারে নিজের দেশটারে কিতার লাগে আমরা ধ্বংসর দিকে টেলাইয়া দিয়ার কোন কারণে দিয়া এই পরিস্থিতির কারণে আমরা দায়ী আমরা নিজেরাই। কারণ আমরা মানলাম না দেশের আইন, আমরা মানলাম না দেশের আইন শৃঙ্খলা, কোনো কিছু আমরা বজায় রাখলাম না, আমরা নিজেরার মতো চললাম। এই যে দেখুন পরিস্থিতি, মনে হয় যে ঈদ লাগছে, ঈদ মানুষ এই মুহূর্তে এইগুলা যদি একটু স্যাক্রিফাইস করিয়া থাকতো, একটু যদি নিজের বাসার থাকতো, তাহলে হয়তো বা আমরা দেশটা বা আমরা যে এলাকা আছি এই এলাকাগুলো আক্রান্ত থেকে কিছুটা হইলে মুক্ত থাকতো। আশা করি আপনারা সবাই নিজ বাসার থাকবা, সেফে থাকবা, বালা থাকবা, আপনার পরিবারটারেও বালা রাখার চেষ্টা করবা। এইরকম আলতু ফালতু চক্কর দিয়া নিজে আক্রান্ত হইয়া নিজের ফ্যামিলিটারে আক্রান্ত করবা না, নিজের এলাকাটারে লকডাউন করবা না, নিজের দেশটারে
এইভাবে মানে আক্রান্তর দিকে ঠেলাইয়া দিবা না। আপনি একজন আক্রান্ত হইলে আপনি একলা মরতা নাই রে ভাই, মরলে তো আরো 10 জন লইয়া মরবা, বুঝছেন? ও দরকার ভাই সিএনজির মাঝে 4 জন লইয়া যাইরা, যে জায়গা 2 জন নেওয়ার কথা ও জায়গা 4 জন লইয়া যাইরা, তাই বুঝছেন? এই হচ্ছে আমরা সিলেটের পরিস্থিতি। আর আশা করি এই ভিডিওটা দেখে অন্তত কে কিছুটাও মাথাত হারাইবা, কমন সেন্সটুকু মাথাত রাখবা যে আমরা জরুরি, একান্ত জরুরি কাজ ছাড়া কেউ করতে পারইবা না। আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আবদার, বুঝছেন? ওই দেখো এই যে কিতা কই গাড়িটারও যেন ওই ট্র্যাক্টর গাড়ি না কিতা ইখান না আবার আইলে ওর না তার বেটার, তার ওটা খানি বন্ধ। ওই দেখো মোটর সাইকেল ওই যাইরা মনে হয় কোনো মানুষ যাইরা কোনো গার্লফ্রেন্ডে দেখা হলো, আল্লাহ জানে। এই তো পঙ্কি রাজ্যে যাইরা, আল্লাহ যেন কোনখানে যাইরা। ওই দেখো আমরা পরিস্থিতি ভাই, সবে করে থাকি ভাই, সুস্থ থাকি, নিজের পরিবারটারে ভালো রাখি, বুঝছেন? আর এই যে কারণে করতে কি বারণই, এটা একটু বর্জন করি ভাই, একটু রিমুভ করিলাই, সামান্য সময়ের লাগে এগুলো রিমুভ করিলাই। এগুলো সামান্য সময়ের লাগে যদি রিমুভ করি আমরা নিজেরাই যে থাকবো পাই। আর এই ভিডিওটা করিয়া দেওয়ার মানে হইলে কি আপনারা সচেতন থাকতা, ঘরে বাইরে হইতা না, বুঝছেন? একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বার হইতা না, বুঝছেন? এইভাবে বার হইয়া পাই নিজে আক্রান্ত হইবা, নিজের ফ্যামিলিটারে আক্রান্ত করবা, দেন আপনি আপনার এলাকাটারে আক্রান্ত করবা, দেশটারে মনে রক্ষা ক্ষতির দিকে ঠেলাইয়া দিবা, বুঝছেন? আর আমরা একটু চিন্তা করিয়া দেখি বাইরে বিশ্ব যেগুলো আছে, দেখো তারা দেশে আইন কতটুকু গরম, বুঝছেন? তারা মনে করকা যে রাস্তাঘাটে বার হয় না, কিন্তু তারা রাস্তাঘাটে পুলিশও নাই, দেখো পুলিশ দিয়া তারারে ডর দেখান লাগে না। তারা দেশে আইনের প্রতি সম্মান আছে, রেসপেক্ট আছে, বিধায় তারা গড়তেই বার হয় না। আপনি দেখো বিভিন্ন দেশে যারা লকডাউন দিছে এরা গড়তেই বারণ নিয়োজতা, বুঝছেন? বারোইলেই ফাইন, বুঝছেন? ভাই আপনি বারোইছেন লকডাউন অবস্থায়, কিতার লাগি বারোইছেন? পেট্রোল দান্দা বাড়াইছেন? আচ্ছা ভাই, তে পেট্রোল দান্দা করলানি ভাই? আচ্ছা ভাই, তে মাস্ক কই ভাই? আপনার মাস্ক কই ভাই? মাস্কটা লাগাও কা ভাই, আপনারা সারা দেশে দেখেন ভাই, মাস্ক লাগাও কা ভাই। ও দেখো কে ভাই, এ বাড়াইছেন পেট্রোল দান্দায়। নিজে যদি বাঁচে না ভাই, পেট দিয়ে কিতা করতে হয়, আগে তো নিজে সেফ থাকতে হইব, নিজে মাস্ক লাগাই দিব। ও দেখো হুজুরের মুখেও মাস্ক নাই। এই হচ্ছে আমরা সচেতন নাগরিক, এই হচ্ছে আমরা সচেতনতা, এই হচ্ছে আমরা সপ্তাহ, বুঝছেন? আমরা বাঙালি যাতে এইরকম অসচেতন হইয়া মরমু, বুঝছেন? ও ভাই জান দেখো বেমারে মরিও না, এমনি মরো, বুঝছো? একটু সেফ থাকো রে ভাই, অকল সব সেফ থাকো। আর জগরকা, বুঝছো? নিজেরা সেফ থাকো, ফ্যামিলিটারও সেফ রাখো, বুঝছো? আর হয়তো আমার কথাবার্তা উনি অনেক খারাপ লাগবো, খারাপ লাগারই তো কথা মনে করো, আপনার লাগে খারাপও লাগবো। কারণ বালা কথা কইলে কিছু মানুষের অ্যালার্জি ধরিলায়, বুঝছো? ও ভাই একটু আগে ও ভাই গেছিল, আবার ও ভাই আইরা ভাই মনে হয় কেউ। আসসালামু আলাইকুম। আগে তো কইছিলাম আপনারা যে বিষয়টা দেখার লাগে, দেখলা তো রাস্তাঘাটের অবস্থা। আমরা কেউ কিন্তু আইন মানলাম না, আমরা যে যার মতো করে চললাম। মাস্কটাও আমরা কাছে নাই, বুঝছেন? দুই একজনের মাস্ক আছে, আগেও কইছিলাম নাইনি যে মাস্ক তারা নাকে মুখে না লাগাই মাস্কটা তারা গলাত লাগাইছে, মনে করো টনসিলে ডাক দিছে, এর লাগে মাস্কটা লাগাইছে গলাত। তো যাই হোক, বিষয়টা একটা নাই ভাই সকল, আপনারা বিষয়টা তো দেখলা। আর আমার একটা গেমর চ্যানেল, আমি জানি এটা গেমর চ্যানেল, বাট আমি আপনার কাছে এই যে 2-3টা ভিডিও ব্লগটা তৈরি করিয়া দেওয়ার কারণ হইল ওটা যে জনসচেতনতার বাড়ার লাগে। আর আমি জনসচেতনতার বাড়াইলে আমার লস হইতো না, বরং সে আমার ওটাও লাভ হইব। আমার দেশের মানুষ, আমার এলাকা, আমার এরিয়ার মানুষ অন্তত একটু জানলো, একটু সেফে থাকলো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখিয়া মানে একটু হইলেও মনের সচেতন থাকবা। আর যারা তো সচেতন আছেন এরার লাগে আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, আর এরার প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল। আর বিষয়টা হইল কি, যারা এখনো অসচেতনভাবে ঘুররা মাস্ক ছাড়া, হ্যান্ড গ্লাভস ছাড়া, আপনারা অবশ্যই মাস্ক লাগাইবা, হ্যান্ড গ্লাভস লাগাইয়া যাইবা। আর ও একটু আগে আপনারা ভিডিও তো দেখছেন, ছোট বাচ্চারে লইয়া যাওয়া আর বাবা কই লইয়া যাইরা, তো দেখো কা আপনারা বাবা তাই একলা যাইতে পারেন, কিন্তু ছোট বাচ্চাই তো রোগ প্রতিরোধতা ক্ষমতাটা খুবই কম। দেন আপনার উচিত আছিল না এই বাচ্চাটারে লইয়া রাস্তায় যাওয়ার? আপনার কি দরকার আছে এগুলা লইয়া যাওয়ার বাচ্চাগুলারে? ভাই আপনারা সবাই সচেতন হোক, দেশের মানুষটারে সচেতনতা করার লাগে আপনারা যে কোনোভাবে সামাজিক সোশ্যাল মিডিয়া আছে এগুলো বেশি করিয়া ভিডিওটা শেয়ার করবা। আর আমার চ্যানেল হইল গিয়ে ফাইন দ্য গেমার চ্যানেল, এটা হইল গিয়ে একটা গেম ভিডিওর চ্যানেল। সো আমার চ্যানেলটা আসলে ব্লগের চ্যানেল না, কিন্তু তারপরেও মানুষের সচেতনতার কারণে দুর্দিনও মানুষের পাশে থাকার লাগি আমি এই চ্যানেলও মনে করি এইরকম ভিডিও দেওয়ার। আর আশা করি আপনারা বাইরে থেকে এলে অবশ্যই স্যানিটাইজ দিয়ে হাত ধুইবা, বিভিন্ন লিকুইড আছে, লিকুইড দিয়ে হ্যান্ড ওয়াশ করবা।
দেন তারপরে মনে করেন বাইরের কাপড় চোপড় যেগুলো পরিয়ে আইসন তখন ওই কাপড় চোপড়গুলো বাইরে খুলিয়া রইদ শুকাইয়া তারপরে মনে করেন ঘরে আনবা। আর পারলে চেষ্টা করবা দইয়া দেওয়ার লাগি, দইয়া দিয়া বালা করি পরিষ্কার করিয়া ঘরে আনবা। আর বাচ্চা কাচ্চা গুদল হওয়ার আগে অবশ্যই আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে দইবা, বা আমাদের লিগে হ্যাক্সেসাল হ্যান্ড বার আছে বিভিন্ন ব্র্যান্ডর, আপনারা ওগুলা দিয়ে হাত দইবা, বা বিভিন্ন ধরনের অ্যান্টিসেপ্টি আছে এগুলা দিয়ে আপনারা হাত ওয়াশ করিয়া বাচ্চাইন তোর গুদল হইবা। কারণ বাচ্চাইন আর বুড়াইন তোর লাগে এটা বেশি একটু এফেক্টেড। সো আপনারা অবশ্যই আপনার বাসার যদি বৃদ্ধ বাবা মা তখন তার প্রতি একটু মনে করেন কেয়ার করবা, একটু বেশি করে কেয়ার করবা। বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশিও কেয়ার করবা। আর বিশেষ করিয়া আমার এই ভিডিওটা আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটা বেশি বেশি করিয়া সাবস্ক্রাইব করবা। আর আপনারা যদি আমার চ্যানেলটা বেশি বেশি করিয়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, সো আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর লাগে একটা উৎসাহ জাগবো। সো আমার মনের কারো ভিতরে একটা আনন্দ লাগবো, দেন আমি আপনার লাগে আরও ভালো ভালো আপডেট নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আর আমার পক্ষ থেকে সবার কাছে আমার পক্ষ থেকে দোয়া রইল। আর ফাইন্দা চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনারা মনে একটা শুভেচ্ছা জানাই। আর সবার প্রতি দোয়া করি আল্লাহ যেন আপনারা সবাই সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, এবং এই করোনা ভাইরাসের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। দোয়া করি আপনারা লাগে। আর বিশেষ করে আমার লাগে একটু বেশি বেশি করে দোয়া করবা, কারণ আমি আপনারা লাগে বিভিন্ন সময় ঘরের বাইরে যাওয়া লাগে, দেন ভিডিও তৈরি করতে হইলে ঘরের বাইরে যাওয়া লাগে। আল্লাহ যেন আমারও হেফাজত রাখুন, আমার ফ্যামিলিরও হেফাজত রাখুন, আমার এলাকা প্লাস আমার দেশটারও হেফাজত রাখুন। আপনারা সবাই দোয়া করবা। আর আমি চাই না ভিডিওটা আর বেশি লম্বা করতাম, কারণ ওলাও ভিডিওটা মোটামুটি একটা লম্বা হয়ে গেছে। আর বেশি লম্বা হয়ে গেলে অনেকে এইটা নিয়ে মনে দেখুন না আর দেখতে চাইনো না, ভিতরেটা এইরকম সৃষ্টি হয়ে যায়। আচ্ছা যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর সবাই আমার অন্তরস্থল থেকে জানাই ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটা দেখবা সবার লাগে আমার অন্তরস্থল থেকে থাকবো ধন্যবাদ। ভালো থাকুক, আল্লাহ হাফিজ। ফাইন দা গেমারের পক্ষ থেকে সবাই জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ভিডিওটা এখানেও শেষ করলাম।